জয়েন্ট ফ্রেন্ডস, এসএসজিডি কাট অফ 2024-এর ফাইনাল কাট অফ নিয়ে যে সমস্ত প্রার্থীরা অনেক তোমরা চিন্তিত আছো কত নাম্বার পেলে চাকরি হবে এবং ফাইনাল কাট অফ ও সেভ স্কোর কত নাম্বারে থাকবে, এই সমস্ত কমেন্ট কিন্তু তোমরা বারবার আমাকে করে আসছো এবং তোমরা কিন্তু বারবার আমাকে ফোন করছো বা হোয়াটসঅ্যাপ করছো যে দাদা কত নাম্বার পেলে চাকরি হবে, এই মুখ চ্যানেলে দাদা বিভিন্ন কাট অফ বলছে। সো দেখো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের ফাইনাল কাট কত যেতে পারে সব থেকে বিগ আপডেট তোমাদেরকে দিতে চলেছি। সেই ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই দেখবে, কারণ কি এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। সো মেন পয়েন্টগুলো তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে। ফ্রেন্ডস, যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এই ভিডিওটি দেখছো তোমাদেরকে প্রথমেই বলি, দেখো ইনফ্যান্ট্রি রাজপুত রেজিমেন্ট আমি একজন সাকসেসফুল প্রার্থী ছিলাম, যার কারণে আমি কিন্তু ভিডিও করি আমার অভিজ্ঞতা থেকে। কিন্তু অনেকেই আছে যারা, আমি কিন্তু সবার কথা বলছি না, যারা আছে সিম্পল দেখাচ্ছে ইউটিউব চ্যানেল খুলে বসে আছে এবং উল্টোপাল্টা কাট আপ করে ডিমোটিভ করছে। সো সেই ক্ষেত্রে বলছি যে ডিমোটিভ যারা করছে কেমনভাবে, দেখো ফ্রেন্ডস এখানে দেখা যাচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের এসসি তোমার কাট আপ হচ্ছে 79, এমন কেউ আছে হয়তো বলছে যে 100-এর উপরে কাট আপ যাবে। আবার কেউ বলছে যে বর্ডার ডিস্ট্রিক্টের ইউআর তাদের 81 আছে, 81.72 মানে 72, এটা হয়তো 100 মানে 100 প্লাস, মানে দেখা যাচ্ছে 110 105 এরকম করে কাট আপ যাবে। কেউ বলছে যে এখানে আবার দেখা যাচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের এসসি কাট আপ এটা হচ্ছে 182 আছে, এটা 120 উপর কাট আপ যাবে। কেউ আবার বলছে যে বর্ডার ডিস্ট্রিক্ট এসটি তারা হয়তো 76 আছে, তার হয়তো তোমার 95 থেকে 98 যাবে। বা তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট এসসি যে কাট আপটা হয়তো 100 কিংবা দেখা যাচ্ছে 90 থেকে 100 এরকম যেতে পারে। সো দেখো তোমাদেরকে এই সমস্ত কাট আপ থেকে আমি একটু তোমাদেরকে দূরে থাকতে বলছি, কারণ কি দেখো এবারে কিন্তু যেহেতু তোমাদের ব্যাঙ্গলিতে পরীক্ষা হয়েছে, সো সবার যেহেতু একটু ভালো নাম্বার আছে, অবশ্যই যেহেতু বাংলা পরীক্ষা হওয়ার জন্য সবাই ভালো নাম্বার তুলতে পেরেছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের কিন্তু মাইনাস কম ছিল, 0.25 কিন্তু মাইনাস করা হয়েছিল। এবং 3 নম্বর কিন্তু অনেকেই কিন্তু গেস করেছে যে কোনটা কেমনভাবে কি অ্যান্সার দিলে নাম্বার উঠবে। সেখানে দেখা যাচ্ছে তোমরা যদি গেস করে উত্তর দেওয়া হয়েছে 20টা, তার ভিতরে যদি 10টা যদি ভালো যদি মানে মানে ঠিক হয়ে থাকে তাহলে 10টার জন্য কিন্তু 20 নাম্বার পাচ্ছে, আর 10টা ভুলের জন্য কিন্তু তোমার 2.5 নাম্বার কাটা আছে, মানে 70 নাম্বার থাকছে। এই কারণে কি সবার নাম্বারটা কিন্তু বেস্ট আছে। সো এখন যে মূল বক্তব্য যে দেখো তোমাদের কিন্তু আগে যে সমস্ত কাট আপগুলি হতো ফাইনাল কাট আপ, সো সেটাই কিন্তু নিয়ে একটু ছোটো করে তোমাদের আপডেট দিয়ে রাখি। দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার এসসি এটি কিন্তু 25,000 ভ্যাকান্সি ছিল, মাত্র 44 কাট আপ গিয়েছিলো, মাত্র 25,000 ভ্যাকান্সিতে 44 কাট আপ গিয়েছিলো, তখন কিন্তু 100 নম্বরের পরীক্ষা হতো। এবারে তোমাদেরকে 2-1টা কাট আপ বলে দেই, সো তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি তাদের কাট আপ কিন্তু 47 গিয়েছিল। সো এটা কিন্তু তোমাদের 2021-22-এর কাট আপ। এখন তোমাদের বর্তমানে যে কাট আপটা আছে, সো এটা কিন্তু তোমাদের 23 সালের যে কাট আপটি আছে, তোমরা এখানে অনস্ক্রিন দেখলে বুঝতে পারবে যে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ডার এসসি 69। সো তোমাদের গত 21-22 যে কাট আপ আছে সেই কাট আপ কিন্তু 100 নম্বরের পরীক্ষা ছিল, এটা 160 নম্বরের পরীক্ষা এবং ভ্যাকান্সিগুলি প্রায় কিন্তু 50,000-এর গায়ে বা 50,000 প্লাস কিন্তু এরকম টাইপের একটা ভ্যাকান্সি ছিল। তাহলে চিন্তা করো তোমাদের ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের যে 25,000 ভ্যাকান্সি ছিল ঠিক সেই লেভেলে বা সেই 160 নম্বরের হিসেবে কিন্তু পজিশন করলে দেখা যাচ্ছে 70 নম্বর হয়, সেখানে কিন্তু 69.12 মানে তোমাদের কিন্তু এই কাট আপটা কিন্তু ফাইনাল করা হয়েছে। এবং এসটি কাট আপ তোমাদের দেখো 75 করা হয়েছিল, তো তোমাদের 100 নাম্বারে 47 নাম্বারে গিয়েছিলো, মানে 47 নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছিলো 22 সালে 21-22। তাহলে তোমরা 160 নাম্বার হিসেবে ধরো, দেখবে তোমরা কিন্তু এই নাম্বারে পজিশন আসবে। তখন কিন্তু ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা হতো। সো এই কারণে কী হতো যে তখন সবাই কিন্তু রাইট টাইমে মানে 1 ঘন্টার ভিতরে কিন্তু কেউ 35টা বা কেউ 40টা কোশ্চেন করতে পারতো। এবারে কি কেউ ভালো স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু হার্ডলি 50টা কিন্তু অ্যান্সার দিতে পারতো। কিন্তু এখন এবারে কী হয়েছে, কেউ কিন্তু 50টার নিচে কেউ কিন্তু অ্যান্সার দিয়ে আসেনি, সবাই কিন্তু মিনিমাম 50 থেকে মানে কেউ 50, কেউ আর 60, কেউ আর 65 এমন কিন্তু তারা কিন্তু অ্যান্সার দিয়ে এসছে। সেই কারণে কি ভুল হয়তো কারো 10টা হয়েছে, 10টার জন্য হয়তো সামথিং 2 নম্বর 2.5 নম্বর কাটা গিয়েছে, কিন্তু নাম্বারটা কিন্তু ভালো থেকে গিয়েছে, যার কারণে এবারে ফিজিক্যাল কাট আপটা বেশ তোমাদেরকে হাই করা হয়েছে। সো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারগুলো। সো এবার তাহলে তোমাদের কোশ্চেন মানে মূল কোশ্চেন যে সেভ স্কোর মানে তোমাদের যে ফাইনাল কাট আপ মানে তোমাদের সেভ স্কোর এবং কত নম্বরে চাকরি হবে মানে ফাইনাল কাট আপের, এটাই নিয়ে কিন্তু সবার কিন্তু একটাই চিন্তা। সো সেই সমস্ত প্রার্থীদেরকে বলবো যে তোমরা যারা চিন্তা করছো ফাইনাল কাট আপ নিয়ে, সো তোমাদেরকে প্রথমেই বলি যে তোমরা কিন্তু কোনো টেনশন করবে না, কারণ ডিফেন্সে যারা যায় তারা বিনা টেনশনে ধরো এবার হলো না পরেবারে হবে এই রকম একটা মাইন্ডে নিয়ে চলাফেরা করে। তাহলে কি হয়,
তাদের ক্ষেত্রে বেটার। কারণ কি, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যে ডিফেন্সের চাকরির জন্য সবসময়ের জন্য নিজেকে পারফেক্ট করে রাখে, সেই কিন্তু ডিফেন্সের যোগ্য। তোমরা জানো ডিফেন্স চাকরি করতে গেলে যেমন তোমাদের কেরিয়ার জন্য করছো, তেমন কিন্তু দেশের জন্য কিন্তু সবার আগে। এখানে কিন্তু তোমাদের মেন্টালি এবং ফিজিক্যাল ফিটনেস ফিট যেমন থাকা দরকার, তেমন কিন্তু সমস্ত জল, বায়ু, অগ্নি, নদী, সমুদ্র সব জায়গায় কিন্তু তোমাদের যে কোনো পরিস্থিতিতে কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে। এই ডিফেন্স চাকরি সবথেকে মেন উদ্দেশ্য এটাই থাকে। সো এই কারণে কি, তোমরা যদি এখন নাম্বার কম পেয়েছো, ধরো তোমাদেরকে বলা হচ্ছে কোনো চ্যানেল থেকে যে বর্ডার ডিস্ট্রিক্টের এসটি, সো এই জিনিসটা খারাপ লাগছে কেন, যে 76 নাম্বার আছে তাদের হয়তো 98 বা 95 থেকে 98 বা 100-এর কাছে নাম্বার যাবে। সো তাহলে কি, যারা নাম্বার কম পেয়েছে, ধরো এখানে কোনো 10 জন প্রার্থী 95 পায়নি, হয়তো 2 জন 95 প্লাস নাম্বার পেয়েছে, এখানে 2 জন পেয়েছে, আর 10 জন হয়তো 90-এর উপরে নাম্বার পেয়েছে 10 জন। সো তাহলে কি হবে, এই 10 জনই কিন্তু ডিমাইন্ডেড মানে ডিমোটিভ হয়ে গেল। এক্ষেত্রে কি হয়, তার যে মনের যে গতিটা ছিল সেই গতিটা কিন্তু হলো না। এবারে দেখা যাচ্ছে যে তোমাদের এবারে যে ফিজিক্যাল কাট আপটা হাই করা হয়েছে, দেখা যাচ্ছে এখানে কোনো রকমভাবে তোমাদের যে কাট আপটা করা হয়েছে 76, বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কাট আপ 76 করা হয়েছে, এই যে কাট আপটা। সো দেখা যাচ্ছে তোমাদের 77 কিংবা 78-9-এর ভিতরে তোমাদের মেডিকেল ডিএবি কাট আপ করা হলো, মেডিকেল কাট আপ করা হলো 79 ভেতরে। এবার ফাইনাল কাট আপ করা হচ্ছে, দেখা যাচ্ছে সেখান থেকে 8-10 নাম্বারের ভেতরে কিন্তু মেডিকেল মানে ফাইনাল কাট আপ করা হচ্ছে। সো তাহলে কী হবে, যে যারা এই যে নাম্বার থাকা সত্ত্বেও এই সমস্ত যারা মানে মানে যে সমস্ত দেখো অনেকে বেকার ছেলে আছে, তারা ইউটিউব চ্যানেল খুলে উল্টোপাল্টাভাবে তোমাদেরকে ডিমোটিভ করছে। সো তাদের এই সমস্ত ভিডিও দেখার পরে না, এদের এই যে নাম্বার যে একটু 2-4 নাম্বার কম পেয়েছে, তারা ডিমোটিভ হয়ে কিন্তু তারা করছে না, তাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। সেই কারণে বলবো যে যারা নাম্বার ভালো পেয়েছো তারাও যেমন প্রস্তুতি নেবে, যারা নাম্বার একটু কম আছে তারাও প্রস্তুতি নাও। সো এখানে যদি বলো সেভ স্কোর কত, মানে যারা নিচে থাকবে, তাহলে কি দেখো, সেভ স্কোর যারা বর্ডার, জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে এসসি, এসটি, ওবিসি যারা যে কোনো প্রার্থী থাকো না, তাহলে কি তোমার যদি 10 থেকে 15 নাম্বারের ওপর যদি থাকে, তাহলে কিন্তু তখন একটা মনের একটা জোর থাকে না, আমার নাম্বার আছে যে একটু কিছুটা হতে পারে। যার নাম্বার 8-7 নাম্বার আছে, 7-8 নাম্বার আছে, বা 10-এর নিচে যাদের নাম্বার আছে, তাদের হয়তো একটু টেনশন থাকতে পারে। এই কারণে কি, যে টেনশন করতে কিছু হবে না, কোনো লাভ নেই। কারণ কি, রিক্রুটমেন্ট তোমার যখন হাতে নেই, নাম্বার কম আছে, তখন তুমি ধরে নাও যে তুমি ফিজিক্যালে যাবে, যা হবে এখন থেকে পড়াশোনা শুরু করবে। সো তোমার মেন্টালিটিকে এই থাকা দরকার। যারা ডিফেন্স চাকরি করতে চায় তাদের মেন্টালিটি কিন্তু সবসময় এটাই থাকে, যা হয় দেখা যাবে। না হলে আমি ভালো করে পুষে নেবো তার পরের বারের জন্য, এবারে যে ভুলটা হয়েছে পরের বারে সেই ভুলটা হবে না। এই ডিমোটিভ না হয়ে এই মাইন্ড নিয়ে কিন্তু তোমরা যদি চলো, তাহলে কিন্তু তোমার জন্য বেস্ট। সো এটা কিন্তু তোমাদের এই ভিডিওটা সবার সামনে বলা ছিল। এবার যদি তোমরা বলো দাদা আপনি তো বললেন না কত নাম্বার পেলে চাকরি পাবো, দেখো আমি যদি বলতাম চ্যানেলে যে অমুক নাম্বার পেলে চাকরি পাবে, 100% এই নাম্বার পেলে চাকরি পাবে, এই নাম্বার পেলে তোমরা এত কম নাম্বারে যাবে, তোমরা দেখে নাও, থাম্বনেলে যে লিখতাম, তাহলে আমার হয়তো 8-10 হাজার ভিউ হতো। কিন্তু যারা ভালো ভালো চ্যানেল আছে না, তারা কিন্তু কখনো এইভাবে বলবে না। যারা শিক্ষিত, যারা ডিফেন্স সম্পর্কে বুঝে, যারা বড় বড় লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু ব্যাপারগুলো বুঝে চলছে। কারণ কি, ইংলিশ হিন্দি যে আগে পরীক্ষা হতো, এবারে কিন্তু বেঙ্গলিতে পরীক্ষা হচ্ছে। সো এই প্রথম যে কাট আপটা কেমন যাচ্ছে, এই কাট আপটা একবার যদি কারোর মানে অ্যানালাইসিস থাকে না, তাহলে কিন্তু দ্বিতীয়বারে সে কিছু না হলে আন্দাজ করতে পারবে। কিন্তু এবারে যেহেতু বেঙ্গলি প্রথম পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আন্দাজ করে বলাটা, মানে যেটাকে অ্যানালাইসিস করে বলাটা কিন্তু অনেকটা কঠিন হবে। আর ইংলিশ হিন্দি আগে যে পরীক্ষা হতো, সেখানে কিন্তু অ্যানালাইসিস করা সহজ ছিল। কারণ কি, আগে যে কাট আপগুলো ছিল না, সেগুলো এক ঢালু কাট আপ ছিল, এবং অনুমান করা যেত যে 45 থেকে 50% নাম্বার পেলে অন্তত বর্ডার ডিস্ট্রিক্টের যে কোনো ক্যাটাগরিতে চাকরি পাওয়া যায়। কিন্তু এখনকার সময় কিন্তু সেই সমস্ত দিকগুলো আর নেই। এই কারণে এখন যেহেতু বাংলা পরীক্ষা হচ্ছে, কম্পিটিশন সবাই ভালোভাবে পড়াশুনো করছে, বিভিন্ন রকম অনলাইন ক্লাস, বিভিন্ন রকম অফলাইন ক্লাস, সারা বছর পড়াশুনো করছে। সো সেই কারণে কিন্তু সবার ভালো নাম্বার আছে। সেই কারণে যে এই রিক্রুটমেন্টে কেউ কিছু বলতে পারবে না যে কত নাম্বার কাট আপ যাবে। এমনকি তোমরা হয়তো জানো না, 2015 সালে একটা কাট আপ গিয়েছিলো, তোমাদেরকে মনে করিয়ে দিই, 2015 সালে তোমাদের একটা কাট আপ গিয়েছিলো, যেখানে কিন্তু ফিজিক্যাল কাট আপ যা করা হয়েছিল, তার থেকে কিন্তু সেমি মেডিকেল কাট আপ করা হয়। তারপরে কিন্তু তার থেকে কয়েকটি মানে আশেপাশের নাম্বারে কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ করা হয়েছিল। ঠিক এবারে যদি
সেরকমই করে দেয়, তাহলে কিন্তু যারা প্রস্তুতি নিচ্ছ না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য বলবো, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ না এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও। ফিজিক্যাল আর মেডিকেলের জন্য যারা মেডিকেল করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, খুব ভালোভাবে যত্ন সহকারে ফুল মেডিকেল টেস্ট করা হয়, অল টোটাল বডি চেক আপ। সো আশা করি ফ্রেন্ডস তোমাদের সব কিছু তথ্য দিয়ে ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা নিউ আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ সবার আগে তোমাদের কাছে তোমাদের মোবাইলে যেন আমাদের নোটিফিকেশন পৌঁছতে পারি। জয় হিন্দ।